নমস্কার বন্ধুরা, ফুড বাংলা ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত। আমি আজকে বাঁশের আচার বানাবো। আপনারা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে প্রথমে বাঁশটা নিয়ে আসি। চল দেখিস কত না, এটা তো হবে না, অত বড় একটা হয় নাকি? তাই হ্যাঁ, ছোটটাই হবে। মা এখানে কত দেখো, কই এই যে আছে দিকটাতে? কি পিঁপড়ে। এইটাই নি, এটা ফাঁকাতে আছে, কাটতে সুবিধা হবে এটা। মা আমি কাটবো না, কাটিস না, কাটিস না। ধর ধর এখন ধর। লাগছে পড়ে যাবে, একটা দিয়ে যাবে। চলে আয়, চলে আয়, দেখিস কাটা আছে। আজকে কিছু একটা বানাবো, চল তাড়াতাড়ি। বন্ধুরা, এটা কচি বাঁশ, এটা দিয়ে আমি আজকে আচার বানাবো। এটাকে আমরা বাঁশের কোড়া বলি। আমি প্রথমে কেটে নিই এটা, বাঁশের গায়ের এই খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, এগুলো খুব সাবধানে ছাড়াতে হবে। এই বাঁশের গায়ে যে রোয়াগুলো আছে এগুলো হাতে লাগলে চুলকায়। এই দেখুন লেগে গেছে। এই দিকটা নেব না, এই দিকটা শক্ত হয়ে গেছে। এই নরম দিকটা নেব, এই দিকটা একবারে নরম। এবার এটা পিস করে কেটে নেব। বন্ধুরা, এই ছালটা ভালো করে ছুলে নিতে হবে। খুব পাতলা পাতলা করে পিসগুলো করে নেব। এই দেখুন, এভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। সবটা করে নেব এভাবে। বন্ধুরা, এর মধ্যে আমি আমড়া দেব 2-4টা, তাহলে বেশ টক টক হবে খেতে। এর ছালটা ছুলে মাঝখান থেকে ফাটিয়ে নেব, তাহলে মশলাগুলো বেশ ভালো ঢুকবে। আমড়াগুলো এভাবে ছোট ছোট করে পিস করে নেব। এগুলো একসঙ্গে সব ধুয়ে নেব। চলুন ধুয়ে নিই। কাঁচা লঙ্কা লাগবে, কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি। অনেক লঙ্কা হয়েছে। এগুলো খুদে লঙ্কা, অনেকে এগুলোকে ঘিয়ে লঙ্কাও বলে। দেখুন এই লঙ্কাগুলো কিরকম কালার, সাদা সাদা। এর থেকে ঘিয়ের মতো গন্ধ হয়, তাই এগুলো ঘিয়ে লঙ্কা বলে। তাল পাতাগুলো ভিজে গিয়েছিল, তাই রোদে দিয়েছি। তাল পাতাগুলো শুকিয়ে গেছে, নিয়ে যাচ্ছি।
বন্ধুরা এবার এই মশলাগুলো ভেজে নেব। কালো সর্ষে, ধনে, জোয়ান, শুকনো লঙ্কা, কাঁচা জিরে, এগুলো পাঁচফোড়ন। এবার বাঁশগুলো সেদ্ধ করে নেব। বন্ধুরা আমি আমড়াগুলো সেদ্ধ করব না, আমড়াগুলো বেছে নিয়েছি। এতে এবার দিচ্ছি লবণ, এবার ঢাকা দিয়ে দেব। আমি এতে 2-4 কোয়া রসুন দেব, ছাড়িয়ে নিই। এই ভাজা মশলাগুলো এবার গুঁড়ো করে নেব। অল্প অল্প করে গুঁড়ো করে নেব। মশলাটা আবার চেলে নেব। বাঁশটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে তুলে নেব। আমি এবার এগুলো কিছুক্ষণ হাওয়াতে রেখে দেবো, এর গায়ের জলগুলো শুকিয়ে যাবে, তারপরে আচারটা বানাবো। এবার আচারটা বানিয়ে নেব। দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি পাঁচফোড়ন, দিচ্ছি আমড়া, রসুন, কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো খুব ঝাল। দিচ্ছি লবণ, হলুদ। দেখুন আমড়াগুলো, কাঁচা লঙ্কা, রসুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা বাঁশ। দেখুন এর জলটাও শুকিয়ে গেছে একদম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। অল্প চিনি দেব, যেহেতু আমড়া দেওয়া আছে, টক টক মিষ্টি মিষ্টি হবে খেতে। আর খুব হালকাভাবে জাল দেব, চিনিটা গলে যাবে। বন্ধুরা চিনিটা গলে গেছে, এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এটা এবার কৌটোয় ভরে নেব। না না, আমাকে আগে একটু দাও। তোকে আগে দেবো, আগে দাও। বেশ দিচ্ছি, দাঁড়া। এত বড় একটা বাটি? হ্যাঁ আমি একাই, দেখতে পাচ্ছেন কত ছোট ছোট। তোকে ছোট ছোট দিয়েছি নাকি আমি? হ্যাঁ তাই বলছিস? মা ভালো না তাই বলছিস তুই? হ্যাঁ ভালো, শুধু একটু কিপটে। দেখছেন বন্ধুরা আমাকে কি বলছে? কিপটে বলছে। কালারটা তো খুব সুন্দর হয়েছে। খেতে কেমন হয়েছে রে? ভালো হয়েছে। আকাশ তো বলছে ভালো হয়েছে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তুই ভালো মন্দ কিছু বুঝছিস? হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। না বন্ধুরা সত্যি খুব ভালো হয়েছে খেতে এটা। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, আমার সঙ্গে থাকুন। বন্ধুরা আপনারা যদি আমাদেরকে ফেসবুকে ফলো করতে চান তাহলে সার্চ করুন কুকিং উইথ রূপা। আর যারা ফেসবুক দেখছেন তারা যদি ইউটিউবে দেখতে চান তাহলে ফুড বাংলা ভিডিও সার্চ করুন। আর যারা ইনস্টাগ্রামে ফলো করতে চান তারা
রূপা হালদার সার্চ করুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।